স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে খণ্ডিত বক্তব্য ব্যবহার বড় অপরাধ, বললেন আল্লামা শফী। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কারো বক্তব্যকে ব্যাখ্যা দিতে হলে আপনাকে তার কথা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। না বুঝে নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করানো এক ধরনের অপরাধ, আর খণ্ডিত বক্তব্যকে নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা আরও বড় অপরাধ। কোনো কিছু লিখতে চাইলে সুস্থ মস্তিষ্কে চিন্তাশীল হয়ে সঠিক কথাটি লিখবেন। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহ আহমদ শফী এসব কথা বলেন। একই সঙ্গে তার বক্তব্য বিকৃতি না করার জন্য অনুরোধ করেছেন তিনি। বক্তব্য বিকৃতির কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি ও ভুল বোঝাবুঝি হয় বলে তার পাঠানো ওই বার্তায় উল্লেখ করেছেন। বিবৃতিতে শফি আহমেদ বলেন, মেয়েরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে পর্দা করেই পড়বে, আর তাদের শিক্ষকও হতে হবে নারী। একটি মহল আমাকে বিতর্কিত করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। আমাকে নারী বিদ্বেষী, নারী শিক্ষা বিরোধী হিসেবে উপস্থাপন করার অপপ্রয়াস চলছে। আমি এসব কথার জবাব দিয়েছি। বিবৃতিতে হেফাজত আমির বলেন, আবারও বলছি, নারীদের জন্য নিরাপদ পরিবেশে শিক্ষার ব্যবস্থা করুন এবং তাদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ কারো কন্যাকে অনিরাপদ পরিবেশের দিকে ঠেলে দিতে পারে না, কারণ দৈনিক পত্রিকা খুললে চোখে পড়ে কোথাও না কোথাও কোনো নারীকে ধর্ষণ করা হয়েছে অথবা খুন করা হয়েছে। নৈতিকতা অর্জন না হলে ধর্ষণ, খুন ও উত্ত্যক্ততা বন্ধ হবে না। তিনি বলেন, নারীর প্রতি বৈষম্য দূর হবে না। ইসলামে ফিরিয়ে দিয়েছে নারীর প্রকৃত সম্মান। আমার কথা সারাংশ হলো, উচ্চ শিক্ষা কিংবা কলেজের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াতে চাইলে তাদেরকে বোরখা পরতে হবে এবং তাদের শিক্ষকও মহিলা হতে হবে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।